প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, তাদের মারাত্মক দুটি দুঃসংবাদ তোমাদের আজকের এই ভিডিওতে উপস্থাপন করব। যেসব বিষয়ে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর সতর্ক থাকা প্রয়োজন। তোমরা যদি এই বিষয়ে তোমরা যদি সতর্ক না থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু নানা রকমের সমস্যায় তোমরা পড়ে যাবা পরীক্ষার সময়ে। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ এসএসসি পরীক্ষায় যদি তোমরা সমস্যায় পড়ে যাও, তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেটা কিন্তু অনেকাংশে খারাপ হয়ে যাবে, অনেকে ফেল করেও যেতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে ফিরে আসি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল ধরনের আপডেট সবার আগে পেতে। পাশাপাশি পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি, ইউনিভার্সিটি অ্যাডমিশন, এই যে তথ্যগুলো কিন্তু তোমরা কিন্তু ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সো আসো আমরা শুরু করি। এখন যে টপিকের উপর আলোচনা করতেছি সেটি হচ্ছে যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য দুটা মারাত্মক দুঃসংবাদ। তো দেখো, প্রথমে তোমাদের যখন শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিল যে তোমাদের পরীক্ষার কেন্দ্রে প্রবেশ পথে সিসিটিভি ক্যামেরা তোমাদের লাগানো হতে পারে, এটা নিয়ে কিন্তু দেখা গেল যে সারা বাংলাদেশি শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করলো যে এরকম কঠোর চাপ এসএসসি পরীক্ষার্থীদের উপর কেন, তারা সময় কম পাচ্ছে, প্লাস সামনে তোমাদের যে পরীক্ষাটা আসতেছে এটার জন্য কিন্তু দেখা গেছে তারা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে নাই। তারপরে দেখা গেছে যে এই যে চাপাচাপি শুরু করছে, এটা আগের কোনো ব্যাচের উপর ছিল না, হঠাৎ করে এরকম একটা প্রেশার এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে বলে তারা মনে করেছে। তো এটা এরকম ধরনের আন্দোলন পঞ্চগড়ে বা অন্যান্য জায়গায় কিন্তু হয়েছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তার পরবর্তীতে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু পুনরায় কিন্তু ঘোষণা দিয়েছেন কি, যে শুধু প্রবেশ পথে না, তোমাদের শ্রেণীকক্ষে অর্থাৎ প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু বলেছে। তো এখন দেখো, প্রত্যেকটা ক্লাসে সিসিটিভি ক্যামেরা লাগালে তোমাদের কী কী ক্ষতি হতে পারে। প্রথমত, তোমরা যেহেতু স্টুডেন্টরা রয়েছে, তোমাদের দুই একটা এমসিকিউর কথা বলো বা সংক্ষিপ্ত প্রশ্ন বলো, একে অন্যকে জিজ্ঞেস করা লাগে, এটা কিন্তু তোমরা সহজে করতে পারবা না। এটা না করার কারণ কি, দেখা গেছে যে সিসি ক্যামেরা দিয়ে তোমাদের সার্বক্ষণিক মনিটরিং করতেছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত, তোমার পরীক্ষার হলে যে টিচার গার্ড থাকবে, সেই টিচার থাকা অবস্থায় যদি তোমরা দেখাদেখি করে লেখো, তাহলে সেটা দায়ভার কিন্তু সেই শিক্ষককে নিতে হবে। তার যে শাস্তিটা, সেই শাস্তি কিন্তু সেই শিক্ষকই পাবে। এই জন্য এমন হতে পারে যে শিক্ষককে দেখা গেল যে 1 বছরের জন্য বরখাস্ত করলো বা 2 বছরের জন্য কোনো বেতন দিল না, এরকম কিছু শাস্তি দিতে পারে। তো এই যে শাস্তিগুলো, এই শাস্তিগুলো তো অবশ্যই শিক্ষকরা কিন্তু চেষ্টা করবে যে এই শাস্তিগুলো থেকে বেঁচে থাকার জন্য। তো এই শাস্তিগুলো থেকে যদি একজন শিক্ষক বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই সে কী করবে, তোমাদের পরীক্ষায় কিন্তু কঠিন গার্ড দেবে। তো টিচার যেহেতু তোমাদের এই দেখাদেখির কারণে বা তোমরা দুই একটা যদি তোমরা না পারো, শুনে না অন্য স্টুডেন্টের কাছ থেকে, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে টোটালি। কারণ কোনো শিক্ষকই চাইবে না সেই শাস্তির আওতাভুক্ত হতে। কারণ দেখা যাবে যে শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু বিষয়টি মনিটরিং করবেন, কারণ শিক্ষামন্ত্রী কিন্তু একা কিন্তু সিসিটিভি ক্যামেরা ফুটেজ মনিটরিং করবেন না। এতে দেখা যাবে যে প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা থানাতে দেখা যাবে যে লোক লাগিয়ে দিবে, যেগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলো যাতে মনিটরিং করা হয় সিসিটিভির ফুটেজের মাধ্যমে। তাহলে দেখা যাবে যে এক জায়গায় বসে কিন্তু একটা থানার পুরো হলগুলা কিন্তু মনিটরিং করা যাচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। এটা কিন্তু মারাত্মক একটা সমস্যা। তো আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই কিন্তু ভুল করে থাকো যে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে কিংবা তোমাদের লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমরা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড কিন্তু অনেকেই ভুল করে থাকো। তো দেখো, সেট কোড যদি তোমরা ভুল করো, তাহলে কিন্তু এটা মারাত্মক সমস্যায় পড়ে যাবা। তো অনেকেই এরকম করে থাকে যে তোমাদের রোল নাম্বার ভুল করে বা রেজিস্ট্রেশন নাম্বার ভুল করে, সেক্ষেত্রে কিন্তু ওইটা কিন্তু সংশোধন করা যায়। যেমন ধরো যে তুমি তোমাদের যে রোল নাম্বার উপর বক্স থাকে, সেখানে তোমরা লিখেছ 5 কিন্তু বৃত্ত ভরাট করেছো 6, সেক্ষেত্রে তুমি যদি আবার 5 বৃত্ত ভরাট করে দাও, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে, সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে। কিন্তু তুমি যদি এমসিকিউ এর ক্ষেত্রে সেট কোড লিখতে ভুল করো, কিংবা যদি দেখা যায় যে ধরো তুমি সেট কোড লিখেছ তুমি 125, তো নিচে ভরাট করেছে 136, সে জায়গায় যদি তুমি 36 ভরাট করছো, তারপরে আবার কি তুমি 125 ভরাট করলা,
মানে দুইটাই বরাট হলো, সেক্ষেত্রে কিন্তু তোমার এমসিকিউ যে খাতাটা সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। তো আবার একইভাবে তুমি যদি এরকম করো যে তোমাদের ধরো ভুলই করছো, তাহলেও কিন্তু তোমার খাতাটা বাতিল হয়ে যাবে, এখানে সংশোধনের কোনো উপায় নেই। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীর এই যে তোমাদের বহু নির্বাচনী কিংবা তোমাদের যে ওএমআর শিট রয়েছে, সেই ওএমআর শিট নিয়ে কিন্তু তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু তোমাদের রেজাল্ট ফেল চলে আসবে। তো পরবর্তীতে আরও অনেক তথ্যগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো।